রবিবার 1 ফেব্রুয়ারি 2026 সকাল 11টায় কেন্দ্রীয় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারের বাজেট অনেকগুলো দিক থেকেই কিন্তু ভীষণভাবেই উল্লেখযোগ্য। বাজেটের একদিকে যদি তাকিয়ে থাকে শিল্পপতি মহল, তখন অন্যদিকে আবার তাকিয়ে থাকে বেতনভোগী কর্মচারীরা। বাজেট ঘিরে তাদের প্রত্যাশাও থাকে মূলত অর্থ সাশ্রয়ের দিকে। মধ্যবিত্ত সাধারণ চাকুরিজীবী মানুষ চান তাদের উপার্জিত অর্থ থেকে কিভাবে দুটো টাকা বাঁচানো যায়, আর এক্ষেত্রে তাদের নজর থাকে আয়কর স্ল্যাব, স্ট্যান্ডার্ড ডিডাকশন, গৃহঋণের সুদের হার ইত্যাদির দিকে খেয়াল করে দেখবেন। সে কারণে বাজেটের সমস্ত কিছু বরাদ্দের পর একেবারে শেষের দিকে এসে প্রতীক্ষিত আয়করের এই স্ল্যাবের কথা ঘোষণা করা হয়। গত 2025-26 সালের বাজেটে যে কর ব্যবস্থা ছিল তা ছিল অনেকটা এই রকম। প্রথম 4 লক্ষ পর্যন্ত কর ছিল 0, 4 থেকে 8 লক্ষ পর্যন্ত 5%, 8 থেকে 12 লক্ষ পর্যন্ত আয়ে 10%, 12 থেকে 16 লক্ষ পর্যন্ত 15%, 16 থেকে 20 লক্ষ পর্যন্ত 20%, 20 থেকে 24 লক্ষ আয়ে করের পরিমাণ ছিল 25%, আর 24 লক্ষের ওপর আয়ের ক্ষেত্রে ছিল 30%। বিভিন্ন সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে নতুন কর ব্যবস্থার অধীনে আয়কর স্ল্যাবে উল্লেখযোগ্য শিথিলতার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। কারণ হিসেবে মনে করা হচ্ছে 2024 এবং 2025 সালের বাজেটে যথেষ্ট কর ছাড় এবং রেয়াত দেওয়া হয়েছে। সে কারণে এবার ওই সেক্টরটি অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। আগের বাজেটে স্ট্যান্ডার্ড ডিডাকশন বেতনভোগী কর্মচারীদের জন্য 75,000 টাকা করা হয়েছিল। নতুন কর ব্যবস্থার অধীনে আসন্ন বাজেটে স্ট্যান্ডার্ড ডিডাকশন 75,000 থেকে বাড়িয়ে 1 লক্ষ টাকা পর্যন্ত করা হতে পারে। মূলত করদাতাদের ব্যয়যোগ্য আয় বাড়াতে এবং মুদ্রাস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। আসন্ন বাজেটে প্রবীণ নাগরিকদের জন্য বর্ধিত সুবিধার ব্যবস্থা থাকতে পারে। এক্ষেত্রে 80TTB ধারার অধীনে ডিডাকশনের সর্বোচ্চ সীমা 50,000 থেকে বাড়িয়ে 1 লক্ষ টাকা করার সম্ভাবনা রয়েছে। কারণ 80TTB ধারার ডিডাকশনের সীমা বহু বছর আগে শেষবার সংশোধন করা হয়েছিল। মুদ্রাস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে চলতে এবং প্রবীণ নাগরিকদের ব্যয়যোগ্য আয় বাড়াতে ডিডাকশনের সর্বোচ্চ সীমা বাড়ানোর পাশাপাশি নতুন কর ব্যবস্থায় প্রবীণ নাগরিকদের জন্য বেশ কিছু সুবিধা দেওয়া হতে পারে। এই সমস্ত প্রত্যক্ষ করের পাশাপাশি রয়েছে আবার পরোক্ষ কর, যার মধ্যে উল্লেখযোগ্য জিএসটি। 2025-26 অর্থ বছরে জিএসটি 2.0 চালু হওয়ায় একই সঙ্গে কর রাজস্ব এবং কর পরিপালনও উন্নত হয়েছে। ভারতীয় অর্থনীতিতে কার্যকরী মূলধনের অবাধ প্রবাহ এবং ব্যবসা করার সহজতা নিশ্চিত করার জন্য বিশেষ করে ইনপুট ট্যাক্স ক্রেডিটের ক্ষেত্রে জিএসটি বিধানগুলোর আরও সরলীকরণ প্রত্যাশিত বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। আবার শুল্ক কাঠামোর সরলীকরণ এবং বিশ্বব্যাপী সামঞ্জস্য বিধানের মাধ্যমে শুল্ক নির্ধারণের জটিলতা কমানো এবং আমদানিকারক এবং রপ্তানিকারক উভয়ের জন্যই পরিপালন সহজ করা উচিত বলেও মনে করা হচ্ছে। অস্থির ভূ রাজনৈতিক পরিবেশে বৈশ্বিক প্রতিযোগিতা বাড়ানোর জন্য শুল্ক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়াটা কিন্তু ভীষণ জরুরি। শুল্কের এই সংশোধনের ফলে বেশ কিছু পণ্যের দাম যেমন কমতে পারে, আবার বেশ কিছু জিনিসের দাম আবার বাড়তে পারে। আসুন বাজেটের আগেই একবার বোঝার চেষ্টা করি যে আসন্ন বাজেটের ফলে কোন কোন জিনিসের দাম কমার সম্ভাবনা রয়েছে। দাম কমতে পারে ইলেকট্রনিক্স এবং মোবাইল ফোনের। ব্যাটারি তৈরিতে ব্যবহৃত 28টি পণ্যের ওপর শুল্ক ছাড়ের ফলে ফোন এবং আনুষাঙ্গিক পণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে। এলইডি এলসিডি টিভির দাম কমতে পারে। ওপেন সেল এবং অন্যান্য অপরিহার্য যন্ত্রাংশের ওপর শুল্ক হ্রাসের ফলে টিভি উৎপাদন আরও সাশ্রয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। লিথিয়াম আয়ন ব্যাটারি, স্ক্র্যাপ, কোবাল্ট এবং অন্যান্য মূল উপকরণের ওপর শুল্ক কমানোর সম্ভাবনা রয়েছে। এমনটা হলে বৈদ্যুতিক যানবাহন আরও সাশ্রয়ী হবে। এই মুহূর্তে সরকার চাইছে দেশ জুড়ে ইভির ব্যবহার বৃদ্ধি করতে। সেই লক্ষ্যেই মানুষকে উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হতে পারে। আসন্ন বাজেটে ক্যান্সার সহ 36টি গুরুত্বপূর্ণ ওষুধকে মৌলিক কাস্টমস শুল্ক থেকে অব্যাহতি দেওয়া হতে পারে। স্বাস্থ্যকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম এবং যন্ত্রের উপর শুল্ক হ্রাস করা হতে পারে।
চামড়া এবং জাহাজ নির্মাণ শিল্পকে সুবিধা প্রদান করতে ওয়েটলু লেদার এবং জাহাজ নির্মাণের কাঁচামালের ওপর আমদানি শুল্ক কমানো হতে পারে। হিমায়িত ফিশ পেস্ট এবং ফিশ হাইড্রোলাইসেটের ওপর শুল্ক হ্রাস করা হতে পারে বলে মনে করা হচ্ছে, যার ফলে সামুদ্রিক খাদ্যভিত্তিক পণ্যের উৎপাদন ব্যয় কমতে পারে। এছাড়াও কিছু সুতির এবং হাতের তৈরি কাপড়ের দাম কমার সম্ভাবনা রয়েছে। কৃষি ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধির সম্ভাবনার পাশাপাশি সারের ওপর ভর্তুকি অব্যাহত থাকতে পারে। অন্যদিকে আবার দাম বাড়ার সম্ভাবনা রয়েছে উচ্চমানের যানবাহন এবং তামাকজাত পণ্যের। সুতরাং বলাই যায় যে এবারের বাজেটে মধ্যবিত্ত বেশ কিছু ক্ষেত্রে সুবিধে লাভ করতে পারে।